নমস্কার। আজকে 20শে জুন, আজ পশ্চিমবঙ্গ দিবস। এই শুভ দিনে আমি পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিদেরকে শুভকামনা, আন্তরিক শুভেচ্ছা জানাই। আর সেই মহামনীষী যার জন্যে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার উদ্যোগে আজকে পশ্চিম বাংলায় আমরা বাঙালি হিন্দুরা থাকতে পারছি, আমি তার চরণে শত শত প্রণাম জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও আমি শুরু করছি। সেটা হচ্ছে, দিন যায় দিন আসে, এটাই নিয়ম। কিন্তু আমাদের রোজ নামচার মধ্যে এমন কোন একটা দিন থাকে যেটা কোন একটা জাতি বা কোন একটা ছোট দেশ বা একটা কোন এর পক্ষে সেটা একটা অস্তিত্ব রক্ষার দিন হয়ে ওঠে। এবং এমনও দিন থাকে যে এটাও থাকে যে দীর্ঘ বহু বছর সেই জাতিকে সেই দিনটি পালন করতেই দেওয়া হয়নি, ইতিহাস থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই রকমই একটি দিন হলো এই 20শে জুন। এই দিনটা 20শে জুন 1947। এটা হচ্ছে এমন একটা দিন যে স্বাধীনতা আসতে তখনও 56 দিন কিন্তু বাকি আছে। যেদিন দুই বাংলার আইনসভার সদস্যরা, তখনকার বিধানসভাকে আইনসভা বলা হতো, আইনসভা সদস্যরা পশ্চিম বাংলা তৈরির ব্যাপারে প্রস্তাব অ্যাকসেপ্ট করিয়েছিলেন আইনসভাতে। এবং তখন কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে যারা নিজেদের মধ্যে লড়াই করছিলেন, যে সমস্ত নেতারা, সেই নেতারা কিন্তু একজোট হতে পেরেছিলেন এবং আইনসভায় মুসলিম লীগকে হারিয়ে এবং কংগ্রেসেরও বেশ কিছু সদস্যকে হারিয়ে তারা কিন্তু এই প্রস্তাবটা পাশ করাতে পেরেছিলেন। নইলে আজকের দিনে যেটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড, তার কোনো অস্তিত্বই থাকতো না। এবং উল্লেখ করা দরকার যে সেই আইনসভাতে কমিউনিস্ট পার্টির 3 সদস্য, যার প্রথম জনের নাম আপনারা করলেই চিনতে পারবেন, জ্যোতি বসু, তার সঙ্গে রতনলাল ব্রাহ্মণ এবং রূপনারায়ণ রায়, তারাও কিন্তু এই বাংলা তৈরির পক্ষে জনমত দেখে ভোট দিয়েছিলেন, ভোট দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু পরে দেখা যায় যে কমিউনিস্টরা কিছুতেই এই ইতিহাসটা স্বীকার করতে চায় না, তারা খালি এড়িয়ে যায়। সেই সময়কার কিছু ঐতিহাসিকদের মত এই যে শ্যামাপ্রসাদ ওয়াজ সাকসেসফুল ইন মোবিলাইজিং দ্য হিন্দু কমিউনিটি ফর ডিভিশন। শরৎ বোস অ্যান্ড হিজ অ্যালিজ কুড নট রেজিস্ট দিস টাইট। ইংরেজরা কিন্তু ভারতবর্ষের, আমরা সবাই জানি, বলার কিছু নেই, স্বাধীনতার পক্ষে মত দিয়েছিল ভারত ভাগের প্রস্তাবের বিনিময়ে। ধর্মের ভিত্তিতে ভাগ হবে ভারত। পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা বড় দেশের ক্ষেত্রে ঘটেছে কিনা জানা নেই। তো দুটো রাজ্যের উপর কোপ নেমে এলো, দুটো রাজ্য দ্বিখণ্ডিত হবে, সেটা হচ্ছে পাঞ্জাব এবং বাংলা। পাঞ্জাবের ক্ষেত্রে কি হলো, পাঞ্জাবের সমস্ত হিন্দু নেতারা একজোট হয়ে 2 ভাগের প্রস্তাব পাস করালেন, এখানে কোনো জটিলতা হলো না। কিন্তু বাংলা নেতাদের যথারীতি যা হয়, এবং সেখানে কংগ্রেস নেতারা প্রথম দিকে, বিশেষ করে কংগ্রেসরাই কিন্তু তখন বিশাল সংখ্যায় ছিলেন আর কি। মুসলিম লীগের পরেই ছিল কংগ্রেস লিডারশিপ, তারা খুব একটা গা করছিলেন না। হিন্দু মহাসভার কিন্তু মাত্র 2 জন সদস্য ছিলেন। কিন্তু তাদের মধ্যে রুখে দাঁড়ালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং জনমত তৈরি করলেন হিন্দু মধ্যবিত্ত এবং হিন্দু সনাতনী জনগণের মধ্যে। এবং তার ফলেই কিন্তু একটা মত তৈরি হতে থাকলো। বাংলার শাসক ছিলেন সোহরাবর্দী, এবং সেই সোহরাবর্দীর কূট চালে, একদম কঠিন চালে, তখন তার মিষ্টি কথায় তখন নেতা যারা শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়ের মতো নেতারা তখন যুক্তবঙ্গের নেশায় বুঁদ হয়েছিলেন। কারণ হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্নার যেটা প্ল্যান ছিল, যদি পুরো বাংলাকে তিনি পাকিস্তানে না নিয়ে যেতে পারেন, তো তাহলে মোহাম্মদ আলী জিন্না, হোসেন সোহরাবর্দী, এদের প্ল্যান ছিল যে বাঙালিদেরকে নিয়ে একটা আলাদা দেশ যদি তৈরি করা যায়। এবং মনে রাখতে হবে, যদি সেটা ঘটতো তো তাহলে কিন্তু তখনকার সময়ই কিন্তু আমাদের যুক্তবঙ্গে তখন প্রায় 55% মুসলিম জনসংখ্যা আর 45%
হিন্দু জনসংখ্যা ছিল। তার মানে মুসলিম লীগের হাতেই ক্ষমতার কর্তৃত্বটা থাকতো। আমাদের এখন বুঝতে পারি না যে শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়, এদের মতো বড় বড় কংগ্রেস নেতারা কি করে এই ব্যাপারটা বুঝতে পারছিলেন না, তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল কিনা, সেটা আজকে বলা সম্ভব বলে মনে হয় না। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি কিন্তু লড়াইটা শুরু করেছিলেন একা। তারকেশ্বরে তারা একটা বিরাট বড় হিন্দু মহাসভার সম্মেলন করেন, যেটা হয়েছিল 4th, 5th এবং 6th এপ্রিল 1947। এবং সেই জনসভাতে তারা কিন্তু বিশাল প্রায় 50-60 হাজার মানুষ সেখানে সেই সম্মেলনে 3 দিন ধরে ছিল। এবং সেই সময় বাংলা ভাগের প্রস্তাব পাশ করানো হয় এবং তৎকালীন সময়ে আরো খানিকটা দিন করানোর পরে বাধ্য হয়ে কংগ্রেসও সেই প্রস্তাবের পক্ষে ভোট দেয় আর কি। এই দাবি উঠেছিল কেন? এই দাবি এপ্রিল মাসের 1947-এ উঠছে কেন? তার কারণ হচ্ছে ভয়ঙ্করতম নারকীয়তম হত্যাকাণ্ড 1946-এর 16ই আগস্ট, ডাইরেক্ট অ্যাকশন ডে, যার মূল হোতা ছিলেন ওই হোসেন সোহরাওয়ার্দী এবং সমস্ত মুসলিম লীগের নেতারা। সেখানে প্রথম 2-3 দিন এই কলকাতা শহরে বাঙালি হিন্দুদের একদম গণহত্যা করা হয়েছিল। বাঙালি মহিলাদের প্রচুর অসংখ্য সম্ভ্রম লুট করা হয়েছিল। কিন্তু গত 50 বছরে আমাদের বাংলার ইতিহাসে সেগুলো আমাদের পড়তে দেওয়া হয়নি, আমাদের জানতেও দেওয়া হয়নি, জানাতেও দেওয়া হয়নি। তো এইটা ছিল মূল ভিত্তি। 1946-এর পরে সেই তৎকালীন সময়ের যে অবিভক্ত বাংলার হিন্দুরা, তারা মোটেও সেফ ফিল করছিলেন না। তো ওই জন্য তারা চাইছিলেন যে হিন্দুদের একটা হোমল্যান্ড, বাঙালি হিন্দুদের একটা হোমল্যান্ড হওয়া দরকার। তার কারণ নইলে তার সংস্কৃতি, ঐতিহ্য কিছুই বেঁচে থাকবে না। আমরা জানি সিন্ধিরা খুব সাকসেসফুল একটা জাতি, যারা পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে আমাদের ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ভারতবর্ষের এই বিশাল দেশে তাদের জন্য কোনো ছোট্ট কোনো রাজ্য বা কোনো হোমল্যান্ড তারা ক্রিয়েট করতে পারেননি। ওই জন্য দেখবেন যে সিন্ধিরা খুব সাকসেসফুল বিজনেসম্যান, এটা ঠিকই, কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য অনেক ক্ষেত্রে কিন্তু এখন প্রায় বিলীন হয়ে যাচ্ছে আর কি। তো এই যে 46-এর যে দাঙ্গা, সেটাই ছিল এর ভিত্তি। এবং এই যে এর যে লড়াই, শ্যামাপ্রসাদ মুখার্জির যে লড়াই, তিনি যে লড়েছিলেন, আমাদের জন্মস্থান দিয়ে গেছেন, কিন্তু তিনি তো সেটা বেশি দিন দেখে যেতে পারেননি। তার কারণ স্বাধীনতার কয়েক বছর পরেই তাকে কাশ্মীরে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তো 1953 24শে জুন তার এক স্মরণ সভাতে আমাদের তৎকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি ফণীভূষণ চক্রবর্তীর কথায় হচ্ছে যে যদি শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে এই বাংলাকে আলাদা করে ভাগ না করতেন, তাহলে কলকাতা হাইকোর্টটা আজকে বাংলার মধ্যে থাকতো না, ভারতবর্ষের মধ্যেই থাকতো না। এটা তার বক্তব্য আর কি, এটা বলেছিলেন। এবং সোহরাওয়ার্দীর একটা, এই সূত্রে সোহরাওয়ার্দীর একটা নিষ্ঠুর প্রচুর আছে, নিষ্ঠুর বক্তব্য আমরা আপনাকে বলতে পারি। বোম্বেতে বলেছিলেন, when a nation fights another nation, I cannot guarantee any civilized contact. এটা সোহরাওয়ার্দীর বক্তব্য ছিল। আমরা এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে পারি যে 7ই মে 1947 বাংলার বিখ্যাত শিক্ষাবিদগণ, এটা মনে রাখা দরকার যে তাদের মধ্যে ছিলেন স্যার যদুনাথ সাহা, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর শিশির মিত্র এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যারা স্টাফোর্ড ক্রিপস, লিস্টওয়েল, এদের কাছে তার বার্তা পাঠিয়েছিলেন যে বাংলাকে ভাগ করে দেওয়ার জন্য, নইলে হিন্দুদের বাঁচানো যাবে না। এটাও কিন্তু মনে রাখতে হবে। তো এটাই ছিল আমাদের শ্রদ্ধার্ঘ আজকে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চরণে আপনারা সবাই থাকবেন এবং আসুন আমরা এই দিনটাকেও খুব গর্বের সঙ্গে পালন করি। প্রণাম নেবেন, ভালো থাকবেন।